নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি খাসির চর্বি দিয়ে ঘুগনি। খেতে কিন্তু খুবই লোভনীয় হয়। তো চলুন এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই খাসির চর্বি দিয়ে ঘুগনি বানানোর জন্য আমি এখানে মটর ভিজিয়ে রেখেছি ওভারনাইট, ওই 1.5 কাপের কাছাকাছি। নিয়েছি আলু, এখানে বেটে নিয়েছি টমেটো, লঙ্কা আর পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি চর্বি। এখানে যতটা পরিমাণ চর্বি লাগবে আমি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিতে পারেন। নিয়েছি নর্মাল কিছু মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোটা জিরে, গোটা গরম মশলা, লঙ্কা কুচোনো, আর নিয়ে নিয়েছি এখানে আদা রসুন বাটা, আর লাগবে লবণ। তো সবার প্রথমে আমি মটরটাকে সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে আমি মটরটাকে ভালো করে ধুয়ে নিয়ে ফ্রেশ জল দিয়ে রেডি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর তার সাথে সাথে আলুটাও দিয়ে দিলাম। এখানে 2টো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার 2 থেকে 3টে সিটি আমি দিয়ে নেব। তো দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার 2 থেকে 3টে সিটি আমি দিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু মটরটা সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। তেলটা গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1/2 টিস্পুন গোটা জিরে, আর এলাচ দিয়ে দিয়েছি 2টো। দিয়ে এবার ফোড়নটাকে জাস্ট একটুখানি ফ্রাই করে নিচ্ছি, আর 2টো শুকনো লঙ্কাও আমি দিয়ে দিলাম। তো দেখুন ফোড়নটা ফ্রাই করে নিয়েছি। এবার টমেটো, পেঁয়াজ আর একটু লাল লঙ্কা বেটে নিয়েছিলাম আমি, সেটা দিয়ে দিলাম। এখানে 2টো টমেটো, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর কয়েকটা লাল লঙ্কা, আর তার পাশাপাশি দেখুন 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটার মধ্যে একটু কুচানো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বাটা মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার ড্রাই মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 টিস্পুন করে, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর পরিমাণ অনুযায়ী একটু লবণ। এবার সমস্ত কিছু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে। এইবার আমি চর্বিটা দিয়ে দিচ্ছি। এখানে চর্বিটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর বন্ধুরা, চর্বি কিন্তু সবসময় পর্দার মতন পাতলা সেই রকম দেখেই কিন্তু চর্বি নেওয়া উচিত, সেই চর্বিগুলো কিন্তু ভালো হয়। তো চর্বিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন চর্বিটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিলাম। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর মটরটা দিয়ে দিচ্ছি। এইভাবে ঘুগনিটা করলে কিন্তু একদম মেলার মতন টেস্ট আসবে। মেলাতে সাধারণত খাসির মাংসের অবশিষ্ট অংশ বা মাটন কিমা ইউজ করা হয়, কিন্তু আমি এখানে খাসির চর্বি দিয়ে করছি। একবার তৈরি করে দেখবেন, জাস্ট অসাধারণ স্বাদের হয় কিন্তু এই ঘুগনি খেতে। এর আগেও কিন্তু বিভিন্ন ধরনের ঘুগনির রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা আমার চ্যানেল পেজ ভিজিট করলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। আর বন্ধুরা, বাড়িতে গেস্ট আসলে কিন্তু এই ধরনের ঘুগনি যদি সার্ভ করা হয় লুচি, রুটি, পরোটার সঙ্গে, তাহলে কিন্তু অসাধারণ লাগবে খেতে। তো দেখুন খুব ভালো করে আমি এবার ফুটতে দিলাম। আমি ওই মিনিট 6 জন্য ঢেকে দিয়েছিলাম। আপনারা দেখুন খাসির চর্বি দিয়ে ঘুগনি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দর চলে এসেছে। এইবার জাস্ট টেস্টের ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। তো চিনিটা দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই রকম ঘুগনি যদি গরম গরম পাওয়া যায় তাহলে কিন্তু আর অন্য কিছু লাগে না, এমনি এমনি খাওয়া হয়ে যাবে। তো দেখুন রেডি হয়ে গেছে আমার খাসির চর্বি দেওয়া ঘুগনি। তো ফাইনালি একটু ওপর থেকে ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ভাজা মশলার রেসিপিটা দেখে নিতে পারবেন। তো রেসিপি কিন্তু আমার ডান। এবার এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি লোভনীয় স্বাদে খাসির চর্বির ঘুগনি আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।